সুনামগঞ্জ বাণিজ্য মেলার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে গাড়িতে করে সুন্দর করে সুনামগঞ্জে গেলাম। বাস স্ট্যান্ডে থামানোর পরে আমি রিস্কাওয়ালা মামাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বললাম, মামা আমাকে মেলাতে নিয়ে চলেন। মামা বলছে আমাকে 40 টাকা দেবেন। আমি বলছি ওকে, আমি আপনাকে 40 টাকা দেবো। আস্তে আস্তে গাড়ি রিস্কাটা চালান যাতে আমার সমস্যা না হয়, আমি ভিডিও করছি তো তাই। মামা বলছে আচ্ছা মামা, আমি আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আমি আস্তে আস্তে যাচ্ছি, আপনি সুন্দরভাবে আপনার কাজটা করেন। মামাকে জিজ্ঞাসা করেন, মামা আপনাদের এখন ইনকাম কত টাকা হয়? মামা বললো 2700 টাকা হয় মামা। কারণ আমি বললাম এই টাকা দিয়ে কি সংসার চলে? বলে হ্যাঁ মামা চলতেছে, এখন কি করবে, না চললে তো চালাতে হবে। তারপরে মামার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পরে মামা আমাকে জিজ্ঞাসা করছে, মামা আপনি কি ভিডিও বানান নাকি, ইউটিউবে ছাড়েন নাকি? আমি বলছি হ্যাঁ মামা আমি ছাড়ি। মামা কিন্তু অনেক স্মুথলিভাবে কথা বলছে আমার সাথে। মামা বলছে আমাকে কি ভিডিওতে ধরছেন নাকি? আমি বলছি না, আমি আপনাকে ধরতে পারছি না, কারণ আপনি তো সামনের দিকে আছেন, আপনার এই পিছনের গলা উঠছে। মামা বলছে বুঝতে পারছি। তারপরে আস্তে আস্তে করে আমি আমাদের শহরটা দেখাচ্ছি আপনাদেরকে, বলি দেখাই আমাদের সুনামগঞ্জ শহরটা অনেক সুন্দর। দেখেন আপনারা, অনেক সুন্দর সুন্দর মার্কেট আছে, ওখানে অনেক কিছু ভালো লাগছে আমার কাছে। কারণ আমি আপনাদেরকে A to Z দেখানোর জন্য চলে যাচ্ছি, কারণ শহর থেকে আমি বাণিজ্য মেলাতে যাচ্ছি, কীভাবে কী করছি আজকে এই ছোট্ট একটি ব্লগে আমি আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব আমাদের সুনামগঞ্জ শহর এবং কি বাণিজ্য মেলাতে কী করছে, কী হচ্ছে, সেখানে আমি A to Z আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ব্লগে। সো বন্ধুরা আসলাম কাউন্টারে দেখতেছি অনেক আপুরা কিন্তু টিকিট কিনছে। তারপরে আমি একটা চান্স পেয়ে আমি কিন্তু টিকিটটা নিয়ে চলে আসলাম। এখন দেখেন কত সুন্দরভাবে গেটের সেটটা নির্মাণ করেছে, অনেক সুন্দর লাগছে। তারপরে সেটের বাইরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কত দর্শকে কিন্তু ঢুকছে বেরোচ্ছে, অনেক একটি মজার একটি আনন্দের বিষয়। তারপরে আমি এখন সিরিয়ালভাবে কিন্তু মেনটেন করে কিন্তু দর্শক কিন্তু যাচ্ছে বাণিজ্য মেলা উপভোগ করার জন্য, দেখার জন্য, কেনাকাটা করার জন্য। এক দাগ যাচ্ছে আরেক দাগ বের হচ্ছে, কত সুন্দর লাগছে। তারপরে ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখলাম কত সুন্দর পরিবেশ, কত আপু ভাইরা সবাই কিন্তু ঢুকছে, অনেক আনন্দ করছে। সেখানে বললাম একটা ভিডিও করলে তো ভালোই লাগে। তারপরে আপুদের সাথে মিট করলাম, কথা বললাম অনেক কিছু, তারপরে ভিডিও করলাম। তারপরে কিন্তু সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম কিন্তু তারপরে করি নাই, কারণ আমি বুমটা নিতে ভুলে গেছি। তারপরে ক্যামেরাম্যানটাও চলে গেছে আমার। দেখেন প্রথম পুরস্কার মোটরসাইকেল। আমি বললাম যদি লাগে যায় মামা লটারিটা, মামা এখন দেখছি সবাই কিন্তু মোটরসাইকেল প্রাইজটা নেওয়ার জন্য অনেক উল্লাস করছে। তারপরে দেখেন আপনারা অনেক আপুরা কিন্তু ফুলের তোড়া কিনছে, অনেক সুন্দর লাগছে এই মিটটা। তারপরে দেখেন অনেক কসমেটিক আছে এখানের মাঝে, যাতে রান্নাবান্নার যে কারিগর সেখানে এগুলো আপুদের কাজ যেটা হয় কি সেটা। তারপরে একটা সুইমিং পুলে বাতি অনেক জ্বালিয়ে আছে, তা অনেক আপুরা কিন্তু সেলফি তুলছে। দেখেন কত সুন্দর লাগছে, খাবার আছে, ফাস্টফুড আছে, অনেকে কিন্তু কিনছে, অনেকে খাচ্ছে, অনেকে নিয়ে যাচ্ছে। আপুরা কিন্তু কত সুন্দরভাবে চলে যাচ্ছে, দল বেঁধে বেঁধে যাচ্ছে, অনেক আড্ডা দিচ্ছে, তারপরে ফাস্টফুড কিনে খাচ্ছে, অনেক মজা করছে সেখানে। তারপরে দেখছি গেলো ভাইরা আসছে। তারপরে দেখেন দুলনাতে আপুরা কিন্তু কত সুন্দরভাবে ঘুরছে। আমি বললাম একটা ক্লিপ নিতেই পারি আপুরা যেখানে আছে। তারপরে পানের দোকানে গেলাম, যাওয়ার পরে দেখলাম ভাইরা একটা পান খাচ্ছে। তারপরে বললাম আমি ভাই আমাকে পায়ে একটা আগুন পান দেন। তারপরে এখানে চলে আসলাম পেয়ারা খেতে, পেয়ারা একটা অর্ডার দিলাম 40 টাকা। তারপরে খাইলাম, খাওয়ার পরে বাচ্চারা দেখেন পানিতে কত সুন্দরভাবে হাঁস নিয়ে খেলাধুলা করছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। বলছি এইরকম যদি আমাদের এই সময়টা যদি এখন থাকতো তাহলে অনেক আনন্দ হতো। তারপরে দেখেন টিকিট কাউন্টারে আপুরা আছে দুলনাতে ওঠার জন্য, ছোটো ঘোরাতে বাচ্চাদেরকে নিয়ে অনেক উল্লাস করলাম। তারপরে এখন নৌকাতে উঠবো, নৌকাতে এখন টিকিটের জন্য আমি গেলাম। যাওয়ার পরে দেখি অনেকেই আছে এখানে, কিন্তু অনেকেই কিন্তু মজা করছে। তারপরে দেখছেন গেলে দলে দলে বেরিয়ে যাচ্ছে, টিকিট কিনছে। তারপরে এখন আমি নৌকাতে যাব। তারপরে এখন লাফালাফি করছে বাচ্চারা, অনেক সুন্দর লাগছে। সব কিছু মিলে কিন্তু একটা দুর্দান্ত লাগছে। তারপরে আচ্ছা নৌকাতে কত সুন্দর লাগছে, আপুরা কিন্তু চিকরা দিচ্ছে, ভাইরা কিন্তু চিল্লাচ্ছে, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তারপরে কিন্তু আমার একটা ভালো লাগছে, বললাম না এরকম তো ব্লগ আমি করি না, এই ফার্স্ট টাইম আমি ব্লগগুলো করছি, সব ভালো লাগছে। এখন আপু দেখছি গেলো আইসক্রিম কিনছে, আইসক্রিম। তারপরে ফটোশ্যুটও হচ্ছে ভাই, 5 টাকা ছবির পিছে ক্যামেরাম্যানে নিচ্ছে, এখানে ভালো ব্যবসা হচ্ছে। তারপরে দেখেন শুট সবাই কিন্তু নিচ্ছে, গেলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে সবাইকে উপহার দিচ্ছে। তারপরে দেখলাম ভাই একটা রেস্টুরেন্ট নিয়ে বসে আছে, পরোটা বিক্রি করছে। বললাম মামা এটা কত করে বিক্রি করে? মামা বলেন আসেন বসেন খান, তারপরে বলবো না। তারপরে কসমেটিকের দোকানের সামনে গেলাম, যাওয়ার পরে দেখি আপুরা কিন্তু বাংলি চুড়ি অনেক কিছু ইত্যাদি কিনছে। তারপরে দেখলাম দল বেঁধে গেলো কাজ করছে, দুই সাইডে দিয়ে অনেকেই আছে। তারপরে দেখলাম গেলো ঘরের যে কাজগুলো লাগে আপুদের সেগুলো
এগুলো নিচ্ছে। নেওয়ার পর ছোটো ছোটো বাচ্চারা আছে, এখন ভূতের বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেক বিনোদন পাইলাম। আপনারা বিনোদনটা দেখেন, ভূতের বাড়িতে কত উল্লাস হচ্ছে। বাড়িতে গিয়ে আমি গেলাম 50 টাকা টিকিট দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেক আনন্দ পাচ্ছি। সেখানে ছোটো ছোটো বাচ্চারা অনেকে ভয় পাচ্ছে, অনেকে কিন্তু হাসা তামাশা করছে। তারপরে আমি বললাম ভূতকে, বললাম এদিকে আয় মামা, একটা ভিডিও করি, তুই একটু হাই বল। তারপরে আমার সাথে অনেক তামাশা করছে, দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি এই ভূতের এইগুলো আমি ঢুকি নাই কখনোই, এই ফার্স্ট টাইম ঢুকেছি। ঢুকার পরে কিন্তু আমার কাছে একটা মজা লাগছে, বলি দর্শককে একটু বিনোদন দিতে পারবো, দর্শকে একটু মজা পাবো, তার জন্য আমি এই ভিডিওটা করে। দেখেন ছোটো ছোটো বাচ্চারা বেশি আছে, তারপরে অনেকেই আছে, কারণ ছোটো ছোটো বাচ্চারা ভয় পাচ্ছে, অনেক কিছু এগুলো চেঁচামেচি করছে, অনেক কিছু করছে। তারপরে দেখেন ভূতটা কিন্তু আমাকে বললাম মামা এদিকে আয় না রে মামা, দেখে আসে না, বলে মামা তুমি ফ্ল্যাশ জ্বালাচ্ছ কেন, ফ্ল্যাশটা কিন্তু এলাও না। তারপরে বললাম আচ্ছা সমস্যা নেই, আমি ফ্ল্যাশটা বন্ধ করছি, দেখেন আসছে আমার সামনে আইসা কিন্তু একটা লাফালাফি করছে। তারপরে দেখলাম না একটু মজাতে পারছে, কারণ দর্শককে এরকম যদি ভিডিও উপহার দিই তাহলে দর্শককে অনেক মজা পাবে। এই ভাইটা আমাকে বলছে ভাই ভিডিওটা এরকম করবেন না, ফ্ল্যাশটা বন্ধ করেন, এটা ফ্ল্যাশটা কিন্তু এলাও নয়। তারপরে বললাম ওকে সমস্যা নেই। ভূত মামাকে আবার ডাকলাম, ডাক দেওয়ার পরে বললাম মামা একটু ফালাফালি করো না। মামা বলছে ওকে ঠিক আছে সমস্যা নেই, আমাকে দেখে একটা জাপটা মারি ধরছে। তারপরে আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়াতে এখন আমি কি করব, এখন বললাম আর তো এখানে থাকা যাবে না, কারণ আমি ভয় পেয়ে গেছি। এই রাতের সময় আমি ঢোকার পরে বললাম না একটু এনজয় হয়েছে। তারপরে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ভিডিও করলাম, করার পরে দেখলাম অনেক উল্লাস লাগছে, তারপরে ভালো লাগছে। ভালো লাগার পরে কিন্তু বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বাসাতে আবার ফিরে চলে আসলাম।